আচ্ছা, কোন যুক্তিতে তুমি এমন একটা সিদ্ধান্ত নিলে? এটা কি তোমার উচিত হয়েছে? সেলিনা, তুই ভুলে যাচ্ছ কেন? আমার একটা সম্মান আছে, স্ট্যাটাস আছে। আজকে তোমার ছেলে যদি এই সামান্য রিকশাওয়ালার মেয়েকে বিয়ে করে, তাহলে এই সমাজে কি আমরা মুখ দেখাতে পারবো? তুমিও কিন্তু ভুলে যাচ্ছ, তোমার এই সম্মান স্ট্যাটাস এটা তোমার পূর্বপুরুষের সম্পদ না, এটা তুমি নিজে অর্জন করেছো। হ্যাঁ, আমি নিজেই অর্জন করেছি, সো হোয়াট? দেখো, তুমি ভুলে যাচ্ছ তুমি নিজেও একজন দিনমজুরের ছেলে। তখন যদি আমার বাবা তোমার যোগ্যতার বিচার না করে তোমার বাবার কথা ভাবতেন, তাহলে কিন্তু তোমার সাথে আমার বিয়েটা হতো না। আর যদি আমার সাথে তোমার বিয়েটা না হতো না, তুমি আজকের এই অবস্থানে আসতে পারতে কিনা সেটা নিয়ে আমার অনেক বেশি সংশয় হয়। তুমি কিন্তু অযথা আমাকে ভুল বুঝছো। না, আমি ভুল বুঝতেছি না। আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি। ও নীলাকে বুকে আগলে রাখবে। আমার ছেলে অমানুষ না। ঠিকই বলেছে খালা, তুমি যদি অমানুষ না হও তাহলে নীলাকেই তোমার বিয়ে করা উচিত। কিন্তু বাবা, খালুকে খালা ম্যানেজ করবে। আর শোনো, মানে তুমি তোমার ছেলের সাথে কথা বলেছো না? এর আগে যে কথাটা বলেছো, নীলার সঙ্গেও কথা বলেছে, ওর বাবার সাথে কথা বলেছে, হঠাৎ করে তোমার সিদ্ধান্ত পাল্টে ফেলো, তখন কি হবে তুমি বুঝতে পারছো? যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। দুর্ঘটনা? ইয়েস, মানে এমন সিদ্ধান্তে মানে মেয়েরা না সুইসাইডের প্ল্যান করে। আমার কিন্তু ভয় লাগছে ব্যাপারটা। সুইসাইড? কি বললো? নীলা সুইসাইড করতে পারে? অবশ্যই পারে। না না, ও এটা করতে পারে না। কেন পারবে না? আমার সাথে যদি কোনো ছেলে বা তার পরিবার এমন করতো, তাহলে আমি তো সুইসাইড করতাম। কি বলিস তুই এগুলা? কাপুরুষের মতো দাঁড়িয়ে না থেকে যাও নীলাকে বিয়ে করে নিয়ে আসো।